জনশক্তির রপ্তানির অন্যতম শীর্ষ গন্তব্য ওমানে কিছুটা খারাপ সময় পার করছেন বাংলাদেশি শ্রমিকরা। তাই দেশটিতে অবৈধ হয়ে পড়াদের অনেকেই আউটপাস নিয়ে দেশে ফিরতে আগ্রহী, কিন্তু আউটপাস চালুর বিষয়ে ধারণা না থাকায় তারা সুযোগ নিতে পারছেন না। তবে ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সাপ্তাহিক ছুটি ও বৃহস্পতিবার বাদে সপ্তাহের 4 দিনই আউটপাসের সেবা দেওয়া হচ্ছে। দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর রাফিউল ইসলাম প্রবাস টাইমকে জানান, নিয়োগকর্তা ব্লকড করেছে কিংবা লেবার কোর্টের রেকমেন্ডেশন রয়েছে এমন প্রবাসীদের অনুকূলে ট্রাভেল পারমিট বা আউটপাস ইস্যু করছেন তারা। এক্ষেত্রে একদিনে সর্বোচ্চ 15 জন এই সুবিধা নিতে পারবেন বলেও জানা গেছে। এই বিষয়ে ওমান থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন হাশেম চৌধুরী। এখন আপাতত আউটপাস চালু আছে, কিন্তু এক্ষেত্রে আউটপাস দূতাবাস কর্তৃপক্ষকে ওমান সরকার কর্তৃক 15 জনের একটা নির্ধারিত সংখ্যা দেওয়া হয়েছে। তোর মধ্যে 10 জন পুরুষ আর 5 জন হচ্ছেন মহিলা। এই 5 জন মহিলা আর 10 জন পুরুষ যারা দূতাবাস কর্তৃপক্ষের মাধ্যমে যদি যেতে চায় ওদেরকে দেওয়া যায়। কিন্তু এক্ষেত্রে যদি আপনারা 50 জন আসেন তাহলে 50 জনকে 5 দিনে ভাগ করে বা 4 দিনে ভাগ করে 15 জন করে দিতে হয়। সেক্ষেত্রে এখানে একটা অপেক্ষার সময়টা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি যা জানতে পেরেছি ওখানে যে হামিরিয়া, মস্কেট হামিরিয়া, যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় বিকেলে ওমানিরা বাস নিয়ে আসে, সরকার পক্ষ থেকে বাস নিয়ে আসে এবং বাসে সবার পতাকা দেখে বা কাগজপত্র দেখে ওখান থেকে উঠিয়ে নেয়। ওখান থেকে উঠিয়ে নিলে আপনাদের একটা লাভ হচ্ছে যে সরকার তার টিকিটটা বহন করে, ওমান সরকার তার টিকিটটা বহন করে। কিন্তু দূতাবাস কর্তৃপক্ষের মাধ্যমে যদি আপনারা দেশে যেতে চান, তাহলে আউটপাসে দেশে যেতে চান, সেক্ষেত্রে টিকিট আপনাকে বহন করতে হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।